আসসালামু আলাইকুম। আজকে আবার নতুন একটি গরুর মাংসের রেসিপি নিয়ে এলাম। নর্মালি আমি গরুর মাংস যেভাবে রান্না করি সেটা এখন দেখাবো। এখানে গরুর মাংসটা রান্না শেষে এইরকম একটা লুক পেয়েছিল। একদম কম তেল দিয়ে একদম তেল চর্বি ছাড়া এভাবে গরুর মাংসটা রান্না করেছি, যেহেতু গরুর তেলটা শরীরের জন্য ক্ষতিকর এবং এক্সট্রা তেল খাওয়া ক্ষতিকর। একদম তেল ছাড়া মাংসটা রান্না করছি। এখানে একটু পোলাওর সাথে পরিবেশন করে দেখালাম। প্রথমে আমি একটা কড়াইতে পেঁয়াজ কুচি দিয়েছি এবং সাথে আস্ত রসুন দিয়েছি। রসুনগুলো পেঁয়াজগুলো একসাথে সুন্দর করে বাদামি করে ভেজে নিচ্ছি। আর এর মধ্যে গরম মশলাগুলো দিয়ে দিলাম, দারুচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা দিয়ে ভালোভাবে পেঁয়াজ রসুন ভালোভাবে ভেজে নিচ্ছি। পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেলে এরপর আমি এখানে কষানোর পানি দিয়ে দেবো। কষানোর পানি দিয়ে এখানে লবণ দিয়ে দিব, আর সাথে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরা পাউডার, আদা বাটা দিয়ে ভালো করে মশলাটা সুন্দর মতো নেড়েচেড়ে সুন্দর মতো মশলাটা কষিয়ে নেব। মশলাটা কিছুটা সময় কষিয়ে নিয়ে এরপর আমি এই মশলাটা ভিতরে যখন তেল ভেসে উঠবে ঠিক সেই সময় এটা মাংস দেওয়ার জন্য উপযুক্ত হবে। তখন আমি কেটে দিয়ে পরিষ্কার করে রাখা মাংস ছিল, সেই মাংসটা দিয়ে দিলাম। এখানে একটু মশলাটা খিচুড়ি দিয়েছিল, যাই হোক সমস্যা হয়নি, ওইভাবে ধরে যায়নি। পরে রান্না করার সময় কষানোর সময় মাংসটা ঠিকঠাক মতো মশলার সাথে মিশে একদম মশলাটা আবার ঠিক হয়ে গিয়েছে। তো এখন আমি এখানে ভালো করে মাংসটা নেড়ে চেড়ে দিচ্ছি, উল্টে পাল্টে মাংসের প্রতিটা মাংসের গায়ে যাতে মশলা লেগে যায় সেভাবে দিয়ে দিচ্ছি নেড়ে চেড়ে। মাংসটা যখন কষানো হচ্ছে সে সময় মাংস থেকে প্রচুর পানি উঠছে, সেই পানিটা নেড়ে চেড়ে কষিয়ে নেওয়া হচ্ছে। পানিটা যখন একদম টেনে যাবে সে সময় মাংসটা একদম ভাজা ভাজা হয়ে আসবে, পানি থাকবে না। সে সময় আমি এখানে গরম পানি দিয়ে দেব, দিয়ে মাংসটাকে সিদ্ধ করে নেব। এখানে মাংসটা প্রায় কষানো হয়ে যাচ্ছে, বারবার আমি নেড়ে চেড়ে দিচ্ছি যাতে তরকারিতে ধরে না যায়। গরুর মাংসটা আসলে নর্মালি রান্না করলে ভালো লাগে। অতিরিক্ত মশলা, অতিরিক্ত বিভিন্ন টাইপের মশলা দিলে আসলে এটার মাংসের যে আসলে একটা টেস্ট সেটা নষ্ট হয়ে যায়। এই জন্য সাধারণ মশলাগুলোই আমি দিয়েছি। এখন এখানে আমি কষানোর পর আমি এখানে ঝোলের পানি দিয়ে দিয়েছি। ঝোলের পানি দিয়ে মাংসটা ঢেকে দিয়েছি, ঢেকে বেশ অনেকটা সময় মাংসটা ভালো করে সিদ্ধ করেছি। মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে এসেছে, এখানে একদম ঝোল টেনে দিয়েছে এবং অনেকটা সময় আমি মাংসটা সিদ্ধ করে নিয়েছিলাম। এই সময় গ্রেভিটা এভাবে ঝাড়ন করিনি। মাংসটা যখন একদম সিদ্ধ হয়ে এসেছে এখন আমি সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি একটু আলু দেবো। আলুটা ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাংসটা এখন একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। মাংসটা প্রায় রান্না কমপ্লিট, শুধু আলুটা দিয়ে সিদ্ধ করে নামিয়ে নিলেই হয়ে যাবে। এখানে মাংসটা ভালো করে সিদ্ধ হয়ে পানি টেনে এসেছে। পানি টেনে আসার পর আমি কেটে দিয়ে রাখা আলুটা এখানে মাংসের ভিতরে দিয়ে দিলাম। মাংসটা আলুর সাথে দিয়ে পাল্টে নেড়েছে একদম সুন্দর মতো সিদ্ধ করে নিচ্ছি। মাংসটা এবং আলুটা একসাথে নেড়ে চেড়ে কষিয়ে নিলাম। যখন কষে এলো এখন আমি এখানে গরম পানি দিয়ে দিচ্ছি।
কিছুটা গরম পানি দিয়ে এখন আমি আলু এবং মাংস একসাথে সিদ্ধ করে নিচ্ছি। এখন রান্নাটা প্রায় কমপ্লিট, শুধু আলুটা সিদ্ধ হওয়া পর্যন্তই। মাংসটা আর একটু জাল হবে আলুর সাথে। সবার শেষে আমি একটু ভাজা জিরা ছিটিয়ে দিয়ে এরপর তরকারিটা নামিয়ে নেব। আমার রান্নাটা কমপ্লিট, ঝোল টেনে এসেছে, আলু সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি আর একটু ঝোলটা নিয়ে জাল করে এরপর আমি মাংসটা নামিয়ে নেব। ঝোলটা ভালো মতো টেনে এসেছে। আমি এখন একটু একটা বাটিতে মাংসটা পরিবেশন করে দেখাবো যে এটা রান্নার পরে কেমন হয়েছে। যেহেতু কম তেলে মাংসটা রান্না করেছিলাম, এখানে কিন্তু কোনো তেল ভেসে ওঠেনি। বেশি তেল দিয়ে রান্না করলে কিন্তু মাংসতে অনেকটা তেল ভেসে উঠেছে। অনেকে রান্নায় সয়াবিন তেল বা সরিষার তেল বেশি তেল দেয়, তখন বেশি দিয়ে ফেলে, তখন দেখা যায় যে মাংস প্রচুর তেল হয়। তখন ওই তেলটা আসলে যেহেতু গরু মাংস একটু ক্ষতিকর, এরপরে সবে তেল দিতে হলে আরও বেশি ক্ষতিকর। ওই জন্য আমি একদম তেল ছাড়া নর্মালভাবে মাংস রান্না করেছি। মাংসটা পরিবেশন করে দেখাচ্ছি। বাটিতে পরিবেশন করলাম, দেখুন সুন্দর একটা কালার এসেছে এবং খেতে অনেক মজা হয়েছিল এই মাংসটা। মাংসটা যে পরিবেশন করে দেখালাম। এখন এই মাংসটা আমি একটা পোলার সাথে পরিবেশন করে দেখাবো যে কেমন হয়েছে। একদম সহজ রেসিপিতে মাংসটা রান্না করেছি, যেটা সবচেয়ে সোজা রেসিপি এবং অল্প মশলায় খেতেও ভালো লাগবে। বেশি মশলাদার খাবার আসলে ভালো না শরীরের জন্য, আর খেতেও অতটা ভালো লাগে না। একদম কম মশলায় সুন্দর একটা মাংসের রেসিপি আপনাদের আজকে